এবার আয় দেখা আমার জীবনে খাওয়া, তারপরে খাওয়া, আর তার উপরে খাওয়া, শুধুই খাওয়া। ওইদিকে দেখো গুলো কি কি করেছি দেখা। হ্যাঁ, এখন কি রান্না করছো? কিসের প্রিপারেশন? বলো এটা কিসের প্রিপারেশন, তুমি নিজেই বলো। চিলি ফিশ নাকি চিলি চিকেন? এটা হচ্ছে চিলি চিকেন। ফিশটা কি করবে, এমনি ফ্রাই? ফিশটা ফ্রাই হবে, সেটা বিকেলবেলা খাওয়ার পরে আমি বানিয়ে রেখেছি ফ্রিজে। আর ওইদিকে দেখো মানে এখন বিকেল না, অলমোস্ট রাত, আমরা সবাই ঘুমিয়েছি তিতলি ছাড়া। তো এখানে রসুন কুচি চলছে, আর ওইদিকে দাও, ওইদিকে দুপুরবেলায় আমি পেঁয়াজ, ওখানে দেখো দেখো দেখিয়েছি তো, ওখানে তো দেখাচ্ছি। পেঁয়াজ, ক্যাপসিকাম, ওইদিকে আদা কুচি জুলিয়ান করে কেটে রেখেছি। আর এই দিকে রয়েছে গ্যাসের উপরে, দেখো গ্যাসের উপরে রয়েছে এই যে দুপুরবেলা করেছিলাম আর মাছ, সেই আর মাছ রয়েছে। আর এই যে ভাত, আর তারপরে এখন রয়েছে জল। আর এই যে এখন হচ্ছে গিয়ে আমরা চিলি চিকেনের প্রিপারেশন নিচ্ছি। ও একটা জিনিস করেছি, রুটি নিয়ে আসবে দাদা। এই যে চিকেনটাকে করে রেখেছি। আর এটাও করছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কর্নফ্লাওয়ার, সোয়া সস, রসুন সব কিছু দিয়ে ম্যারিনেট করছি, এটা দিয়ে হবে চিলি চিকেন। ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি, ফিশ ফ্রাই ভাজবো করে। এদিকে আমি দুপুরবেলা বানিয়ে রেখেছি এই যে ফিশ ফ্রাই, আর এই যে ফিশ ফ্রাই, এখন এগুলোকে ভাজবো। আর এখন ফিশ ফ্রাই ভাজবো, তাই ছোট্ট কিউট আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এই যে বসবাবু গান করে, যাচ্ছে ছাদে জামা কাপড় আনতে। গুড ইভিনিং বন্ধুরা, নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর যথারীতি চলে এসে দেখতেই পারলে যে রসুন কুচি করছিলাম, চিলি চিকেন হবে, আর তার সাথে ভাজবো ফিশ ফ্রাই বাসা দিয়ে। তো এটাকে দুপুরবেলায় করে রেখেছিলাম, কারণ আজকে ছুটির দিন, স্যাটারডে নাইট, তো সেই জন্যে এখন ফিশ ফ্রাইটা ভাজাভাজি হবে। আর কালকেও খেয়েছিলাম তোমারই বাইরের খাবার, তো আজকেও কথা ছিল, কিন্তু কালকে যেহেতু বিয়ে বাড়ি আছে সেহেতু আজকে একটু কন্ট্রোল করলাম, ঘরের মধ্যেই সমস্ত অ্যারেঞ্জমেন্ট করেছি। চলো, তেল গরম হয়ে গেছে, আগে কুটু কুটুগুলোকে খেয়ে নেবো, কারণ এরপরে যখন এই ছোটো ছোটোগুলো থেকে যায়, বড়গুলো খাওয়ার পরে আর কেউ খায় না। তো ফার্স্ট রাউন্ডে সবগুলোকে এইগুলোই দিয়ে দেবো। কি হলো? এই যে কে রে, দেখো তোমাকে খোলো। কত দাদা? 140। আচ্ছা, অনলাইন দিয়ে দিচ্ছে, ছাদে আছে, দিয়ে দিচ্ছে। আর তিতিন বুড়ি এসেছিল সবে, একটু ফিশ ফ্রাইটা দেখবে করে, আর তিতিন বুড়ি চলে গেল কাজে। তাড়াতাড়ি করছি মামু গো। এগুলোকে তুলে নিয়ে পরে গুল্লু পার্থ আসলে আবার একটু ভাজবো। এবার তুলে নেবো, পরে আরেক কোটো ভাজবো। ভেটকি মাছের ফিশ ফ্রাই যেমন শেপ দেওয়া যায়, বাসাতে মুশকিল হচ্ছে যে শেপটা দেওয়া যায় না। কেউ তোলেনি আজকে, তাই বরুণবাবু দাঁড়িয়ে ছিল, বরুণবাবু বলছে আজকে কেউ তোলেনি বাচ্চাবু। গুল্লু করছে রুটির অর্ডার। কি খাবে বলে সবাই? কুলচা 40 টাকা, সব সস্তা আছে, ভালো মাল। কুলচা এখানে ডলফিনের থেকে তো ভালো। কুলচা নরম হবে তো? হ্যাঁ, ওদেরটা খুব নরম হয়। তাহলে আমি খাবো। কুলচা কটা করে? দুটো করে নিয়ে আসবো? দুটো লাগবে, দুটো করে, 4 দিন 4 জন 8টা আন না, তোরই তো 3টে লেগে যাবে। হ্যাঁ, 8টা না বেশি হবে, 8টা আনলে জানিস। চলো, গুল্লু বেবি অর্ডার করছে এদিকে, 5-7টা, আর আমি এদিকে মায়ের জন্য দুটো ফিশ ফ্রাই করে রাখবো। ওরা তো ডিসকাউন্ট দেবে না তো।
ভেজে নিয়েছি আর আরেকবার ভাজবো এখন। এখানে দে, ফয়েলটা দিলে হতো, ফয়েলটা পুরো ছুঁচে নিতে। ও পেপারটা ছুঁচে হয়ে গেছে। না না আছে, হয়েছে। এটা ধর, এটা ধর, এটা না ধরলে হবে না। মশলা দিয়ে কোনো ভুলুকেও ডাক দাও, লালু। আর এই যে ভুলু, লালু এ বলো, ও যা শুনে না। চাট মশলা আছে? হ্যাঁ চাট মশলা আছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এ বলো আয়, মাছ ভাজা দিয়ে দেখো কি গুছানি দুটো বদমাস। আমার পুচুনি বুড়ি, আমার পুচুনি বুড়ি মাথা নাড়বে। কিছু গতের বাইরে গেলেই সেটা মাথা নাড়া কেস হয়। ভালো হয়েছে মা, ভালো হয়েছে। এই দেখো পুদিনা পাতা, ধনে পাতা, রসুন সবকিছু দিয়ে ম্যারিনেট করেছিলাম। আজকে ম্যারিনেশনটা ভালো হয়েছে না মা? চলো এবার বসবাবুরটা ভেজে আর চিকেন পকোড়াগুলো ভাজবো। এখন এই যে গুল্লুবাবুর খাওয়া দাওয়া শেষ, আর এই যে চিকেন পকোড়া। এক রাউন্ড ভাজা হয়ে গেছে এই যে, আর চুরি করে এই যে খাওয়াও হয়ে গেছে। কি তোকে দিয়ে গেল কেন? বাজে খেতে? তাহলে আসো মা, খাও মা, নিয়ে যাও মা, টিকলি আসো নিয়ে যাও, চাট মশলা ছড়িয়ে খাও, নিয়ে যাও, যে গরম গরম নিয়ে যাও। প্লেট কোথায় তোমার? না এনো, না চাট মশলা দিয়ে খাও, নিয়ে যাও, দুটো তিনটে নিয়ে যাও। না আসো আসো, আরেকটা টাকা, আরেকটাকে বলুন নিতে, আরেকটা টাকা। আচ্ছা খাও, চাট মশলা ছাড়াও ভালো লাগবে। নিয়ে নাও, আর দুটো নিয়ে নাও, নিয়ে নাও, আসো 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 মা। আগে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে একটু হালকা করে একটু সাথে করে নিয়ে তুলে নেব, তারপরে মেইন রান্নাটা করবো আমি। প্রচুর ক্যাপসিকাম দিয়েছিলাম, ক্যাপসিকামটা খেতে আমার খুব ভালো লাগে। চলো আবার একটু তেল দেবো, শুকনো লঙ্কা, আদা কুচিয়ে, রসুন কুচি, দিয়ে দিয়েছি চিকেন, দিয়ে দেবো লবণ, আর একটু দেবো চিনি। চিনি আগেও একবার দিয়েছিলাম।
দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কর্নফ্লাওয়ার গুলে রেখেছি, এটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু ফুটলে আর একটু দেবো স্প্রিং অনিয়ন, তাহলেই হয়ে যাবে। এটা ফুটুক, আর এদিকে কেটে নেবো আমি স্প্রিং অনিয়নটা। এই যে স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, আর কিছু ফোটাবো না, এটা আর বেশি। নাড়া দিয়ে দেবো। হয়ে গেছে, চলে এসছে আমাদের রুটি, হয়ে গেছে। এটা খাবি এখন? খাবে এখন? কেন? সার্চ করছে বোনেরটা আর নিজেরটা। আর তোমারটা? কটা বাজে এখন? 10টা। আমি গ্যাসটা পরিষ্কার করিনি, তোরা খেয়ে নে। এখন খাবে বাবা? খুব নরম আছে না, এখন খেয়ে নাও তুমি। আমি গ্যাসটা পরিষ্কার করে খাই, নাহলে ইচ্ছে করে। নরম আছে মা। এই লঙ্কা রুটি দিয়ে যে, তাহলে আমি খেয়ে নি। ওটা কার দুষ্টুর? হ্যাঁ, রেখে দে, পরে গ্যাসটা পরিষ্কার করেই খাই। খুব নরম ছিল। তিতি ক্যাপসিকাম দেবো মা? তো এখন খাওয়া দাওয়া করবো। এই যে চিলি চিকেনটা দিয়েছি, আর গুল্লু দেবে, গুল্লু নান না কুলচা কি এনেছে সেটা দিয়েই আজকে ডিনার করা হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অনেক অনেক আনন্দ থেকো।